যতগুলো সংস্কারের কমিশন জমা দিয়েছে, যদি এই উপদেষ্টারা সঠিকভাবেও চায়, বিএনপি না চাইলে একটা সংস্কারও বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। সুতরাং বিএনপি প্লিজ আগামী 5 বছর ক্ষমতার চিন্তা না করে, ইতিহাস আপনার জীবনে একটা সময় দিছে, আগামী 50 বছর পরের ইতিহাস তৈরি করবা। প্লিজ আপনারা এই সংস্কারগুলো করার জন্য আপনার সামনে আগান, কারণ বাংলাদেশের সব থেকে বড় দল হিসেবে বিএনপি এই সরকারকে সাপোর্ট না করলে তাহলে একটা সংস্কারও হবে না। সুতরাং আমরা মনে করি বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে অতি দ্রুত অন্তত ন্যূনতম কিছু বিষয়ে সমঝোতা হওয়া দরকার। আমরা মনে করি সেনাবাহিনীর সেই পথভ্রষ্ট অংশ, গোয়েন্দা বাহিনীর পথভ্রষ্ট অংশ এবং খুনি হাসিনার ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্র করুক, বিএনপি এবং জামাত ইসলামী যারা বাংলাদেশপন্থী দুটি দল, এরা যদি মৌলিক কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করে, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সুতরাং যদি বিএনপি আমাদেরকে বলে, জামাত ইসলামও বলে, আমরা আপনাদের সন্তানদের মতো, কারো ভাইয়ের মতো, যে আপনারা একসাথে কথা বলবেন, আমরা আপনাদের টেবিল তৈরি করে দিব, আমরা সামনে বসবো না, আমরা আপনাদেরকে বসাই দিয়ে চলে যাব, তবু আমরা সেটা অ্যারেঞ্জ করতে চাই, আপনারা প্লিজ বসেন। অন্তত সংস্কারের ব্যাপারে বলেন যেটুকুন সংস্কার আমরা করতে চাই। ছাত্রদের দল নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত বড় একটা আশার আলো জাগিয়েছিল, আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করবার জন্য যে নতুন দল করা হচ্ছে, স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেস সিগনিফিকেন্ট হয়ে যাবে, তার সিগনিফিকেন্সকে কমিয়ে দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অন্তত সংস্কারটা বাংলাদেশে হাতে করে হোক, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা যেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটাকেই হিংসে করেই লেস সিগনিফিকেন্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে একটা প্রচারণা আপনারা ইতিমধ্যে দেখবেন, সেনাবাহিনীকে যত গাল দেওয়া যায়, আমরা ইনকিলাব মঞ্চ আজকে যা বললাম, আপনি দায়িত্ব নিয়ে বলি বাংলাদেশের একটা অর্গানাইজেশন এতখানি বলে নাই, কিন্তু সেনাবাহিনীর ভালো কাজগুলো তো আপনাকে বলতে হবে। সরকারে যারা ছাত্র উপদেষ্টা আছেন অথবা অন্য উপদেষ্টা আছেন, আপনারা কাকে কাকে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ান কচুকেদের বিরুদ্ধে, জলপাই পলিটিক্সের বিরুদ্ধে, আমরা কিন্তু তাদেরকে চিনি, আমরা নাম ধরে বলছি না, আপনি নিজে পোস্ট দেন না, আপনার বন্ধুদেরকে দিয়ে পোস্ট দেওয়ান। আপনি যে সমস্ত দান ডিজিএফআইকে দিচ্ছেন, সমস্ত দায় সেনাবাহিনীকে দিচ্ছেন, এই যে তাদেরকে দিয়ে পড়াতে পারছেন না, তাহলে এখনো আপনি কেন পদত্যাগ করছেন না আমাদেরকে বলেন। আপনাদেরকে বিএনপি পারবে না বলেই তো বিএনপির আমরা ক্ষমতায় পাঠাই নাই, জামাত পারবে না বলেই তো জামাতের ক্ষমতায় পাঠাই নাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় পাঠাইছি। আপনি পারবেন না তো পারবেনই না, আপনি এখন সমস্ত দায় ডিজিএফআইকে দেন, সেনাবাহিনীকে দেন, অথচ নিজে ক্ষমতায় আঁকড়ে থাকবেন। এই বিচারিতা চলবে না। আপনারা যদি এরকম ডাবল পলিটিক্স খেলেন যে নিজে ঠিকই ক্ষমতা থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে দিয়ে আবার সেনাবাহিনীর উপর দায় চাপাই দিবেন, তাহলে পরের সংবাদ সম্মেলন করে কে কোন উপদেষ্টার বন্ধু, কোন উপদেষ্টার বন্ধু কার বিরুদ্ধে কি পোস্ট করেছে আমরা কিন্তু নাম সহ প্রকাশ করে দিব। কারণ আমাদের কারো কোনো দায় নাই, ক্ষমতাকে চেষ্টা করার কোনো প্রবণতা এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের নাই ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আমরা বলছি যে বিএনপি জামাত থেকে শুরু করে তাদের সমঝোতার জন্য আমরা চাই। যেই সমস্ত পুলিশ দায়িত্ব অবহেলা করেছে, আজ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা বলতে পারবেন এখন পর্যন্ত কয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে? দায়িত্ব অবহেলার কারণে পুলিশকে সেখান থেকে ক্লোজ করা হয়, বরখাস্ত করা হয়। এটা তো বাংলাদেশের কমন নিয়ম, আপনারা জানেন। যেখানে ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, কয়জন পুলিশকে ক্লোজ করা হয়েছে? অতি দ্রুত তাদেরকে ক্লোজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু একটা ব্যাপার দেখেন, কিছু কিছু অ্যাকশন কিন্তু পুলিশ নিচ্ছে। ছিনতাই হয়েছে রাতে, পুলিশ পরের দিন ধরে এনেছে। ডাকাতি হয়েছে গতকাল, 2 দিন পর পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু এই আপডেটগুলো আমরা কিছু জানি না। এর আগেও আমরা পুলিশ হেডকোয়ার্টারে বলেছি, প্লিজ প্রতি সপ্তাহে অন্তত একদিন পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা ব্রিফ করেন, কোন কোন অঘটনগুলো ঘটেছে সেগুলো বলেন, সেগুলোর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন, কাকে কাকে গ্রেফতার করা হয়েছে সেগুলো বলেন। এখন তারা সেগুলোও বলতেছে না। আবার আমরা যদি তাদের বিরুদ্ধে প্রেস মিট করি, বলে আপনারা আমাদেরকে এত চাপে ফেলেন, আমাদেরকে কাজ করতে দিবেন না, তা আমরা তো আপনাকে চাপে ফেলাইতে চাই না। আপনারা পুলিশকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা ডিবি থেকে প্রতি সপ্তাহে একদিন পুরো সপ্তাহ জুড়ে বাংলাদেশে সব থেকে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধের বিরুদ্ধে পুলিশ কি কি অ্যাকশন নিয়েছে পুরো প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখানো হোক, তাহলে আমরা আশ্বস্ত হতে পারবো যে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে।